জীবনে তুমি যদি সফল না হও তাহলে কেউ তোমার আপন নয়। আর তুমি যদি সফল হও তাহলে সবাই তোমার আপনজন। দুনিয়াটা বড় স্বার্থপর। তুমি যদি জীবনে সাকসেস হয়ে দেখাতে পারো তাহলে তোমার নিজের আত্মীয় তো দূরে থাক, দূরাত্মীরাও তোমার কাছে চলে আসবে তোমার পরিচয় দিতে। অথচ সেই তুমিই যদি জীবনে উন্নতি করতে না পারো, সাকসেস না দেখাতে পারো, তোমাকেই নিজের আত্মীয়রা এমনকি পরিবারের লোকজনও দূর দূর করে তাড়িয়ে দেবে, নিজেদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করবে। ইনফ্যাক্ট তোমার পরিচয়টা দিতেও অনেকে লজ্জাবোধ করবে। শুধুমাত্র তোমার উপর নির্ভর করবে তুমি তোমার ক্যারিয়ারটা কিভাবে গড়বে, আর তার উপরে নির্ভর করছে তোমার পুরোটা জীবন, তোমার পুরোটা ভবিষ্যৎ, তোমার সম্মান। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া মোটেই খারাপ নয়, বরং নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো। কারণ এই পৃথিবীর কেউ তোমাকে সুন্দর করে তোমার জীবনটাকে গড়ে দেওয়ার জন্য আসেনি। তোমাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য কেউ তোমাকে সাহায্য করবে না। সবাই তোমাকে শুধুমাত্র ইউজ করে ফেলে দেবে। যতক্ষণ তুমি তাদের প্রয়োজন মেটাতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার প্রয়োজনটা তাদের কাছে থাকবে। আর বাকিটা সময় যদি তুমি তাদের কাছ থেকে দূরে চলে যাও, তারা খোঁজটা নেওয়ারও চেষ্টা করবে না। তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও বা সুন্দর করে সাজাতে পারো, তাহলে দেখবে তোমাকে অনেক মানুষ যারা নকল করতে শুরু করবে, তোমার ভালো গুণগুলোকে নিজেদের ভেতরে আয়ত্ত করার চেষ্টা করবে। কিন্তু সেই তুমিই যদি একটু ভুল করো, তোমার পদক্ষেপ যদি একটু ভুল হয়ে যায়, হাজারো মানুষ তোমাকে হাজারো রকম কথা শোনাবে, এমনকি তোমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে পারে। নিজেকে সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করো, যাতে মানুষ তোমাকে দেখে তোমার ভালো গুণগুলোকে নকল করার চেষ্টা করে। আপনি যতই চেষ্টা করুন না কেন, কখনো অন্যের মনের মতো হয়ে উঠতে পারবেন না। ছেড়ে দিন না, সব কিছু ছেড়ে দিন। অন্যের মতো হওয়ার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট অন্যের মনের মতো হওয়ারও কোনো দরকার নেই। আপনি তো আপনার মতো। আপনি আপনার মতো করে আপনার জীবনটা সাজান। জীবনে যাই হয়ে যাক না কেন, শুধুমাত্র মানুষ কি দেখবে জানেন? আপনার সুন্দর একটা ক্যারিয়ার। আপনি একজন এস্টাবলিশ মানুষ। আমরা যাই করি না কেন শুধুমাত্র মানুষকে একটু ভালো রাখার জন্য, মানুষের চোখে নিজেকে ভালো দেখানোর জন্য করার চেষ্টা করি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানুষকে ছেড়ে দিন। আপনি কিসে ভালো থাকবেন, কি করলে আপনি ভালো থাকবেন সেটা চিন্তা করুন। নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন। অন্যের ভাবনাটা নিজের মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিন, তাহলেই আপনার ভালো। জীবনটা পেন ড্রাইভের মতো নয় যে যখন মন চাইবে সেই গানটাই তুমি শুনতে পাবে। জীবনটাকে রেডিওর মতো করে তৈরি করো, যেখানে যে কোনো গান বাজবে আর যে কেউ সেটা শুনতে পারবে, আর যে কেউ সেই গানটা নকলও করতে পারবে। জীবনটা হোক একদম সিম্পল, সাদাসিধা, স্বাভাবিক। যে জীবনে কোনো ঝঞ্ঝাট থাকবে না, হিংসা থাকবে না, কাউকে প্রতারণা করার কোনো প্রয়াস থাকবে না। সুন্দর হাসিখুশি একটা জীবন, এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। ভালো থাকার অপর নামই তো জীবন, তাই না? জীবনের সুখ দুঃখ দুইটাই আছে, তবে সুখ আর দুঃখ দুইজন না সম্পূর্ণ বিপরীত মেরু। যখন জীবনে সুখ আছে, 1 সেকেন্ডের ভিতর সব কিছু পাল্টে দেয়। আর যখন জীবনে দুঃখটা আসে, তখন সুখে ভরা সেই পৃথিবীটাকেও অন্ধকার ছায়ায় মিলিয়ে দেয়। দুঃখটা ঠিক এরকম যে আপনি যতই সুখে থাকুন না কেন, 1 সেকেন্ডের ভেতরে সেই সুখটাকে মেঘের আড়ালে লুকিয়ে রাখতে পারে এই দুঃখটা। যাই হোক না কেন, যেই ছেড়ে যাক না কেন, দুঃখটা খুব কমই ছেড়ে যায় মানুষের জীবন থেকে। দুঃখটা আপনাকে সহজে ছাড়ে না। দুঃখ একমাত্র সঙ্গী। দুঃখ নিয়ে বাঁচতে শিখুন। দুঃখকে নিয়ে যত বেশি বাঁচতে শিখবেন, তত বেশি আপনি প্রতিকূলতার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। তত বেশি আপনি জীবনে ভালো থাকতে পারবেন, অল্পতে সন্তুষ্ট থাকতে পারবেন। আপনার ভেতরে অনেক বেশি চাহিদা থাকবে না। আর জীবন যত চাহিদা কম থাকবে, জীবনটা ঠিক ততটা সুন্দর হবে। জীবনকে সুন্দর করে বাঁচতে কে না চায়? সবাই সুন্দর করে বাঁচতে চায়। তার জন্য সব পরিস্থিতিতে নিজেকে সব জায়গায় মানিয়ে নিতে হবে, তাহলেই জীবন সুন্দর হবে।
সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য মূল মন্ত্র হলো বিশ্বাস। সেই সম্পর্কটা হোক না পুরনো অথবা নতুন, তার মূল চাবিকাঠিই হচ্ছে বিশ্বাস। যদি সেই সম্পর্কে বিশ্বাস না থাকে, তাহলে পুরনো কি বলেন আর নতুন কি বলেন, কোনো সম্পর্কই টিকে থাকবে না। প্রত্যেকটা সম্পর্ক টিকিয়ে রাখার পিছনে এই বিশ্বাসটা অনেক কাজ করে। যে সম্পর্কে যত বেশি বিশ্বাস থাকবে, সেই সম্পর্কটার বন্ধন অটুট থাকবে। আর যে সম্পর্কে বিশ্বাস থাকবে না, সেই সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না। ধন্যবাদ সবাই।